তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের কাছে একটি ম্যানুয়াল গিয়ার কিভাবে বুঝবেন যে ম্যানুয়াল গিয়ার চালাতে হয় আর গিয়ার শিফটিং কিভাবে করতে হয় তা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আমি বুঝিয়ে দিচ্ছি। এই যে এটি হচ্ছে ক্লাস, এটা হচ্ছে অ্যাক্সেলেটার, মাঝখানেরটা কি ব্রেক, আর গিয়ার লিভারটা হচ্ছে মাঝামাঝি হচ্ছে কি নিউট্রাল। নিউট্রাল ব্যাপারটা হচ্ছে যে এই যে এই 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 পাশ থেকে এই যে দাগটা আছে, এই যে সম্পূর্ণ এই যে মাঝামাঝি যে দাগটা আছে, হ্যাঁ, এই যে এভাবে আমি কি বুঝবো যে বর্তমান নিউট্রাল আছে। হ্যাঁ, আর যদি 3 নম্বরে থাকে তো বেশি একটা লড়বে না, গিয়ারে থাকলে বেশি একটা কি লড়বে না, কি আছে গিয়ারে আছে। আর যদি এই যে নিউট্রালে থাকে তাহলে কি এই পাশ থেকে এই পাশ অনায়াসে কি চলে যাবো। হ্যাঁ, এই পাশ থেকে এই পাশ কি অনায়াসে আসবে। আর যদি গিয়ারে থাকে এই যে বরাবর কিন্তু 3 আর 4, যদি 4 নাম্বার থাকে তাও এই যে লড়বে না, কিন্তু এই হালকা একটু ধরলেই অনেক আছে এমনি লড়া দেয় এইভাবে এইভাবে, এটা কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না। এটা কি কি করা লাগবে, এই যে হালকা একটু লড়া দিলে কি বোঝা যাবে গিয়ারে আছে। আর আমার কি নিউট্রালে বোঝা লাগবে, আগে স্টার্ট দেওয়ার আগে আমার এটা নিউট্রাল করা লাগবে। এই যে নিউট্রাল কীভাবে বুঝবো, এই যে মাঝখানে যে দাগটা আছে এইটা এই পাশ থেকে এই পাশ নিলেই বোঝা যাবে কি নিউট্রাল আছে। আর 1 নম্বরের নিয়ম হচ্ছে যে এই জায়গায় খুব সুন্দর করে আর্টিস্ট করা আছে। এই যে বাম দিকে একটু ধাক্কা দিলাম, হালকা একটু প্রেসারে, হাতটা প্রেসারে রাখলাম, সামনের দিক ফুল ক্লাস করা, আমি কিন্তু ফুল ক্লাস করে রাখছি। হ্যাঁ, এই যে বাম পা কিন্তু ফুল ক্লাসে, ফুল চাপ দিয়ে রাখছি। তারপর কি ফুল চাপ দিয়ে রেখে কি করছি আমি সামনের দিক, বাম দিকে হালকা একটু প্রেসার দিয়ে সামনের দিকে একটু ধাক্কা দিলে কি 1 নাম্বার গিয়ার। আবার 2 নাম্বারে যদি ফালাই গাড়ি কি করতে হবে, 1 নাম্বার থেকে একটু এই যে মাঝামাঝি আনলাম, পরে কি রানিং অবস্থায় যে 2 নাম্বার দিয়ে দিলাম। অনেক চালক ভাই দেখবেন কি করে চালানোর ক্ষেত্রে গাড়ি রানিংয়ে এইভাবে দিয়ে দেয়, একে থেকে ডাইরেক্ট এই সাইড দিয়ে 2 আইনা দেয়, তাও কোনো অসুবিধা নেই, রানিংয়ে দিয়ে দিলাম। আবার এইভাবে আনা যায় যে 1 নাম্বার থেকে মাঝামাঝি আইনা, মানে 1 নাম্বার থেকে ছোটাইলেই কি নিউট্রাল, পরে কি এদিকে চাপ দিয়ে আবার কি 2 নাম্বার মানে ওদিকে প্রেশার দেয়। আর 3 নাম্বার ফালানো খুবই সহজ, এই যাতে যে এই 2 নাম্বার থেকে এই যে মাঝামাঝি ছোটাই দিলে উপরের দিক ধাক্কা দিলেই 3 নাম্বার, আবার এই বরাবর এই যে ধাক্কা দিলেই 4 নাম্বার, কোনো ঝামেলা নাই। আবার রিভার্স গিয়ার যেটা ব্যাক গিয়ার, এই যে রিভার্স, এই যে আর খুব সুন্দরভাবে দেওয়া আছে, এই যে দিয়ে দিলাম রিভার্স গিয়ার। তো আমি বারবার খুব ভালোভাবে বুঝিয়ে বলতে চাই এটাই যে গিয়ার লিভার গাড়ি বের করার আগে কি করতে হবে, গাড়ি বের করার আগে খুব ভালো করে এটা আমার চেক দিতে হবে যে এই যে 1 নাম্বার কীভাবে, 2 নাম্বার কীভাবে, 3 নাম্বার কীভাবে, 4 নাম্বার কীভাবে। আমি যদি চালানোর ক্ষেত্রে গিয়ার লিভারে তাকাই একটা দুর্ঘটনার শিকার হইতে পারি। যদি তাকাই এই জায়গায় তাকানোর কোনো নিয়ম নাই। নিউট্রাল বোঝার উপায় হচ্ছে এই যে যদি 3 নাম্বার আমি বুঝতেছি না এখন কি নিউট্রাল আছে না কিসে আছে, হালকা একটু লাড়া দিলে কি বুঝবো যে গাড়ি গিয়ারে আছে। আর যদি নিউট্রাল থাকে তাহলে এই পাশ থেকে এই পাশ সম্পূর্ণ আসবে, তাহলে কি গাড়ি নিউট্রাল। আর যদি এই যে বরাবর থাকে তাহলে কি 3 নাম্বার, 3 আর 4 কি সুবিধা হয় গিয়ার ফালাইতে, 3 নাম্বার আর 4 নাম্বারে খুবই সুবিধা হয় গিয়ার ফালাইতে। আর এই যে 1 নাম্বার কি এই হালকা একটু প্রেশার রেখে এই সাইডে বাম সাইডে প্রেশার রেখে কি করতে হবে, সামনের দিক হালকা একটু ধাক্কা দিলে 1 নাম্বার গিয়ার। আবার প্রেশার রেখে এই যে বাম দিক করে ধাক্কা দিলে কি 2 নাম্বার গিয়ার। অনেকে দেখবেন এই যে আমি বোঝানোর ক্ষেত্রে গিয়ারটা এইভাবে ফালাই, ধরার নিয়ম হচ্ছে এইভাবে, ঠিক আছে, আমি বোঝানোর ক্ষেত্রে এই যে এইভাবে 1 নাম্বার, আবার ওদিকে হাতটা প্রেশার রেখে কি 2 নাম্বার। আর কেউ কি করে ডাপ করে ক্লাসটা ডাপ করে এমনি মাইরা মনে করে গিয়ার পড়ে গেছে, কালকে কিন্তু এই কাজটা করছে। হ্যাঁ, তাহলে আমার এই কাজটা করা যাবে না। খুব সুন্দরভাবে ক্লাস করে ভালোভাবে ফুল ক্লাস করে তারপর কি গিয়ারটা ফালাতে দেবো, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এই যে রিভার্স গিয়ার। আর নিউট্রাল বোঝার উপায় হচ্ছে কি মাঝামাঝি এই যে এই পাশ থেকে ওই পাশ, হ্যাঁ, হালকা একটু হাত দা লাড়া দিলেই কি বোঝা যাবে যে এটা নিউট্রাল ইনশাল্লাহ। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর পরবর্তী কোনো কিছু জানতে চাইলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ সাধ্য অনুযায়ী বলে দেব।